আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি সঞ্জিদা। যদি তুমি আমার আগের ভিডিওটা যদি দেখো, ওইটাতে আমি রেঞ্জে গেছিলাম আজকে ওয়ালশেলে। ওখান থেকে আমরা কয়েকটা প্লান্ট নিয়ে আসছি, ওইটা এখন আমি লাগাই দেব। এটা হলো কিউই, আমরা দুইটা 10 পাউন্ড দিয়ে নিয়ে আসছি। আইসেল, এটা কি, এই যে দেখছো, এটা তো গ্রিন কালার, তাই তো রেডিশ হবে, আর এটা পুরো রেড কালার। হ্যাঁ, আর যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, যেটা গ্রিনের মতো, যেটা অরিজিনালটা কিউই গ্রিন কালার, ওটা হলো পুরা গাছটাই তুমি দেখবা পুরাই গ্রিন কালার। আর দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ, এটাতে দেখো ফ্রুট আসা পড়ছে। আই থিঙ্ক এটা ওই যে দেখো ছোট ছোট ফল ফ্রুটের মতো ওইটা এসে গেছে। আর যে আর রেড ওয়ানটা, এটা যে দেখো লিফে দেখো রেড রেড ব্রাঞ্চেস দেখো আসছে, এটাকে রেড কালার আসে পড়ছে। ভালো, নাইস, বিউটিফুল। আমি এটা ওয়েট করতেছি কখন ফ্রুট হবে আর আমি খাবো কখন। আল্লাহ, দেখো এটা দেখো, এটা হলো কিউকাম্বার স্যালাডের। 5 পাউন্ড করে নিয়ে আসছি আমি, একটা 1 পাউন্ড করে। তো অফারে ছিল 5 for 5 পাউন্ড। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো চিলি পেপার, এইটা পেপার রেড, এটা বেগুন, আর এটা দেখো আবার কিউকাম্বার স্যালাড। আমার টমেটো অনেকগুলো আছে, বাট শসা তো নাই, তো আমি ভাবলাম যে দুইটা নিয়ে আসি। এটা হলো বিএনএম থেকে আনছি মাটিটা, কম্পোস্ট একসাথে। ফ্রুট শুধু ছবি দেখতেছো, তার মানে এই না যে ফ্রুটও এখানে, তো এটা লাইক ভেজিটেবলের জন্য বেটার, ফ্রুট ফ্লাওয়ার সব কিছু জন্য। সো এটা আমি নিয়ে আসি, এখন আমি এটা এই বাকেটে ঢালবো, ঢালে এটাকে আমি গ্রো করবো ইনশাল্লাহ, দোয়া করো। এখান থেকে এবার মাটিগুলো নিয়ে আমি এই যে এখানে আমি এখন ঢালবো, পুরো ফিল করবো না, দেখতে পাচ্তেছ। এই যে এইটুকু দিছি, এখন আমি ওইটা দিয়ে দেবো, এখন লাগাবো ইনশাল্লাহ। এই যে এখন আমি এইটা লাগাই দেব, রেড ওয়ানটা, রেড কিউই। এখানে দেখতে পাচ্তেছি ওরা একটু গাছের ছালও দিয়ে রাখছে। আচ্ছা, এটা এখন ট্রান্সফার করবো। হ্যাঁ, এখন এই যে বালতিটা দেখতেছো মাটি, এখন এটা আমি লাগাই দেব। এই যে বালতিতে যে আছে মাটি, এখন আমি এইটুকুতে আগে এটা খুলবো, এটা ইম্পর্টেন্ট। এটা লাগে, আই থিঙ্ক ইটস গট স্টাক। আচ্ছা, এটা আমি পরে করি, না হলে রান্না হবে। দেখি, এখন আগে আমি এটা এটা তো দেখি ফ্রেন্ডস আটকে আসছে। আল্লাহ, তো দেখি হাত দিয়ে এটাকে একটু লুজ করি, ট্রাই করে দেখি। Oh, 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 I don't want to break that plant. I just bought this one. I don't want to damage it. I have no idea. Oh, 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 Bismillah, Bismillah, friends. Look, it's coming out. Okay, দেখো, আমি তোমাদেরকে জাস্ট দেখাই, রুট দেখো, এটা দেখতে পাচ্ছ, রুটস। এখন এটা আমি মাটিটা ফিল করে দেবো একটু।
মাশাআল্লাহ গাছটা ভালোই বড় আছে। গাছের সেন্টারে আমি যাই সবগুলা গাছ হাতেছি, কারণ সিরিয়ালে অত 10টার মতো ছিল। আমি বলি যে যেটা একটু দেখতে ভালো লম্বা একটু গাছটা তরতাজা আছে ওগুলা দেখে নিয়ে আসি। ওখানে সাদা মানুষদের ভরা ছিল রেঞ্জে। ওরা দেখতেছে আমাকে এমনি করে, লাইক কি করতেছে মেয়েটা, এত গাছ কেন বাসাবাসি করতেছে। আই থিঙ্ক এতেই মাইন্ডে বলতেছে, আমার হাসি লাগে। কিন্তু বাট ওরা হলো কি সাদা মানুষ, তো ওরা জাস্ট ঠুসঠাস করে, ওরা লাইক কেয়ারও করে না। আমি দেখলাম কতগুলো গাছ ফার্স্টে যেগুলো উলে ধরে নিয়ে আসা করতেছে, মরা ধরা লাইক জাস্ট নিয়ে আসতেছে। আমি লাইক টাকা দিয়ে জিনিস কিনতেছ, একটু দেখে শুনে কেন। আল্লাহ আমি জাস্ট এখন এগুলো অরেঞ্জ বাস্কেটে দিয়ে রাখলাম দেখে ফিউচারে। এখন আমি কোনো এটার জন্য কোনো ইয়া কিনবো না, পট। এখন আমার মনে হয় না লাগবে, আমি বলি একটু ফিউচারে কিনবো না, একটু যাক এক কয় মাস যাক। মাত্র বাসাটা আমাদের হলো, কত কাজ বাসায় মুখ করার পরে যে এটাতে কত কাজ আছে বাপরে বাপ, বলার বাহিরে। এটা একটা হয়ে গেল, আমি এখন আরেকটা বাকেট নিয়ে আসছি। এইটা আমি বিএনএম থেকে আনছি, 1 পাউন্ড করেছিল। আমি তো যখন কিনছি জাস্ট এমনি, তখন আমার মাইন্ডে কি আর আছে যে আমি গাছ কিনবো লাগাবো। যদি থাকতো আমি এগুলো আরো নিয়ে আসতাম কয়েকটা। আল্লাহ বিসমিল্লাহ। কিউই বাংলাদেশে আমার মনে হয় না আমি জীবনে খাইছি। বাংলাদেশে এখন তো পাওয়াই যায় কিউই। আমার মনে নেই আব্বুকে আমাকে রান্না খাওয়াইছে, আমি কি খাইছি। বাংলাদেশে তো অনেক বিদেশি ফুড এইসব কমই খাওয়া হয় না বেশিরভাগ। এখন তো মনে হয় সচরাচর জানি না, বাট এই দেশে আসার পর প্রেগনেন্সিতে আমি খাইছি কিউই, সত্যি কথা অনেকই খাইছি। এখন এইটা লাগাবো, যে অরিজিনাল গ্রিন কালার কিউই। বিসমিল্লাহ। এইটাও আটকায় আছে, আল্লাহ। বিসমিল্লাহ, ভয় না পায়া শান্তিটা টান মারো। ও ওয়াও, ফার্স্ট ওয়ানটাতে আমি ভয় পেতেছিলাম না, এখন এক্সপার্ট হয়ে গেছি লাগে। শিকড় ভালোই শিকড় হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। রুটস তো ভালোই আছে, আমি জাস্ট এমনি ধরে লাগাই দিতেছি। এই যে এখন আমি জানি ইনশাল্লাহ এটাতে আগে ফ্রুট আসবে, দেখতেই লাগতেছে এটা তো ফ্রুটই লাগতেছে, ছোট ছোট অনেকগুলো আসছে। বাজারে দোকানটা আমি বুঝতেছি না, এটা তো ঠিক সেম হয়তো, বাট এখনো ফ্রুট আসছে না। আই থিঙ্ক এটা একটু টাইম নেবে। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। আমি থিঙ্ক করতেছি, আমার হাজব্যান্ডকে বলতেছিলাম এটার জন্য কয়দিন পর এই মাসে অনেকটা বিজি থাকবো, 1-2 মাস পরে দিয়ে আমি ভালো দেখে পথ আনাবো ভাবতেছি। বিএনকেও ওখান থেকে পথগুলো নিয়ে নেব, আর নহলে
তেমোতে দেখলাম ভালোই রিজনেবল পাওয়া যায়, বাট অনেস্টলি এক মোমেন্ট আমি করলাম তেমোর থেকে নেই। পয়দা ভাবলাম যে না, তেমোতে আসলে কি আস্তে আস্তে যেই ভালো পথগুলো দেখছি কম দামের ভিতরে, আস্তে আস্তে ওদের 20 দিন 1 মাস এরকম মানে টাইম দেখাইতেছে। আমি ভাবলাম এটা তো টু মাচ টাইম চলে যাবে আমার, তো না, তো আমি ভাবলাম দেখি আমি এখান থেকে নিব না। এমনি তোমাদের আমার ভিডিও যারা দেখতেছো, তোমাদের কিউই ফ্রুট কি কারো পছন্দ? মানে তোমরা কে খাও কিউই ফ্রুট আমাকে জানাও কমেন্ট বক্সে। আমি থিঙ্ক করতেছি এই গাছটা বাসায় দুইটা এখন আপাতত ফর নাও বাসায় দিয়ে দিই, কয়দিন পরে না হলে বাইরে দিব না। বাইরে আসলে এখন দিতেই চাইতেছি না, বিকজ এখানে অনেকগুলো আমার, যদি তোমার প্রিভিয়াস ভিডিও যদি চেক করে থাকো দেখতে পারবা, লাইক অনেকগুলো স্কোরিয়াল আসতে থাকে। আমি জানি না, ওরা হলো গাছ নষ্ট করতে আসে, লাইক ইউকে ভার্সন পিটার প্যান, ঠিক আছে? আল্লাহ, সরি পিটার প্যান না, র্যাবিট পিটার। আল্লাহ, র্যাবিটও না, খরগোশ বেশি জ্বালায় আমারে। খরগোশের থেকেও বেশি জ্বালায় হলো স্কোরিয়াল, এইটা সব থেকে বেশি ডিস্টার্ব করে স্কোরিয়ালটা। এইটার অত্যাচারে আমি ভাবতেছি একটু কয়দিনের গাছটা আমি একটু বিক্রিয়ে রাখি, আর নাহলে দেখা যাবে আচ্ছা কি করবো, কোনো কাজ নাই কিছু না, আচ্ছা মানে অ্যাটাক করে, শুধু শুধু নষ্ট করে চলে যায়। এই দান্দালিনের ফুলগুলো অনেক ডিস্টার্ব করতেছে, এগুলো ফুটে গেছে। মানে যারা নর্মালি ভেজিটেবল গ্রোথ করো অথবা ফুড প্ল্যান করো, এই যে এইসব ছোট ছোট, এই যে দেখো না হলুদ কালার হয়ে যায়, পচা যায়, পাতা ছিঁড়ে যায়, এগুলো ধরে ছিঁড়া ফেলাই দেবো, কারণ এগুলো শুধু শুধু তোমার গাছের ইয়ার নষ্ট করে, এনার্জি নষ্ট করে, গাছ বড় হইতে টাইম ওয়েস্ট করে এগুলো, ঠিক আছে? লাইক ফ্রুট হইতে ভেজিটেবল হইতে এগুলো লেট করে। সেটা এনিওয়ে, আমি তোমাদেরকে এখন দেখাবো ফ্রেন্ডস, এইটা এই যে আমার দুইটা দিয়ে দিচ্ছি আমি, দেখছো? মাশাআল্লাহ, এই যে একসাথে দেখো। হুম, এটা আমি এখন ভিতরে দিয়ে নিব। এখন প্ল্যান করব আমি ভেজিটেবলগুলো, আমার এইগুলা গ্রো করব এখন, সরি প্ল্যান করব, গ্রো তো এক একই হবে ইনশাল্লাহ। এটা এখন এখানেই থাকবে এই জায়গায়। আমার বাসা, এটা হলো কিচেনের উইন্ডো, এখান থেকে দেখা যাবে যে ফ্রেন্ডস ফ্রেন্ডস, এই যে এখানে আমি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। এটা হলো টমেটো গাছ আমার, দুই সাইডে দুইটা, আর এই তিনটা হলো মরিচ গাছ। এই যে আমার আগের ভিডিওতে হয়তো তোমরা দেখা থাকবা এগুলা। এখন আমি এই পাশে দিয়ে আমি আজকে যে মরিচ গাছ আনছি দুইটা লাগাই দিব ভাবছি, এইখানে দিয়ে দিব। এখানে আমার মনে নেই আমি এখানে কোনো, আমি মনে হয় বেগুনের বিচি লাগাইছিলাম, বাট কোনো হওয়ার তো নাম নাই, সো আমি বলি লাগাইয়া দেই, মরিচ গাছ দুইটা লাগাই দিই। এই যে এটা এখন লাগাই দেব পেপারটা, এটা
এখন এটা বাইক করব আগে। এটা এখন লাগাবো ফ্রেন্ডস। আমার এটা বাইক করতে হবে আগে। এটা এমন করে চারটা দিলে এমন করে সুন্দর মতো আসে পড়ে। মরিচ গাছ লাগানোর সময় একটা জিনিসে খুব খেয়াল রাখবা তোমরা, যে মরিচ গাছ এই যে এটা দেখতেছ দেখাই, পাতাগুলো আছে না নিচের, এইগুলা সব সময় ফালাই দেবা, ছিঁড়া ফেলবা ডাইরেক্ট। এই যে এটা এইভাবে করে ধরে একদম ছিঁড়া ফেলাই দেবা। এই পাতাগুলো আননেসেসারি, এই যে ফার্স্ট লেয়ারের ফার্স্ট পাতাটা, ঠিক আছে? পরে যখন এটা একটু বড় হবে, এরকম তিনটা আসবে, তখন নিচের এই দুইটা আবার কাটা ফেলাই দিবা। তারপরে যখন গাছটা বড় হবে তখন উপরে এমনি করে কাট করে ফেলাই দিবা। তখন আমার এটা বড় হবে যত, তত আমি তোমাদেরকে এটা দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখন এটা এখানে আমরা প্ল্যান করে দেবো এভাবে করে। আমি তার আরেকটা পাতা ফালাই দিলাম কাট করে, বিকজ আর না হলে এটা তোমার গ্রো হবে না। এই জায়গায় আমরা যখন গাছ কিনি, গাছ বড় হয় অনেকে দেখ মায়া কোড়া কোড়া গাছের করি না, পাতা ফালাই না, বাট এই প্রণ করি না, বাট এটা অনেক ইম্পর্টেন্ট। তোমার গাছ তুমি যদি ভালো লাইক চিলি গাছে তুমি যদি ভালো লাইক পাও, চাও রেসপন্স চাও, তাহলে তোমার এটা একটু মনটা শক্ত করে পাতা ছিঁড়তেই হবে, ঠিক আছে? এই যে আমি এগুলো দেখো, এগুলো সব ছিঁড়ছে। এখন এখানে মিডল আমি দিব আরেকটা। হয়ে গেছে। এখন আমরা কি করব, ইনশাল্লাহ এইটা লাগাই দেবো, ঠিক আছে? এই যে আশা করছে হাতে, এই তো। এখন এটা আর আমি কাটলাম না, এটা একটু বড় হোক, পরে এটাকে আমি পাতাটাকে দেখি সাইজ করব। যদি লাগে এখন কাট করে দিতে পারি, প্রবলেম না, অ্যাকচুয়ালি দিলে ভালো। সো দেখি, কেয়ারফুল হয়ে যারা ফার্স্ট টাইম ছিঁড়বা, কেয়ারফুল দেখো, আবার গাছে ছিঁড়া ফেলাই দিও না। পয়দা বলবা আপু আপনার ভিডিও দেখে তো আমি বাই মিস্টেক গাছই ছিঁড়া ফেলাই দিচ্ছি, বাট আমি তো বলিনি তোমাদেরকে গাছ ছিঁড়া ফেলাইতে। আল্লাহ, এখন আমার এই তিনটা হয়ে গেছে। এখন আমি কোনটা কি গাছ যেন মনে থাকে, এই জন্য কি করব, এগুলা দিয়ে দিব চিহ্ন, ঠিক আছে? মার্কিং।
এরপরে আসবে বেগুন। আমি এখন এখানে বেগুন লাগাই দিব ইনশাল্লাহ। এই যে এটা এই যে রোদ দেখতে পাচ্তেছ, ভালোই আছে রোদটা। এখন আমি আসতেছি আসতেছি। এটা হলো আমার বেগুন, ঠিক আছে। এখন খালি দুইটা বাকি, শসা দুই সাইডে লাগাই দিলাম আর হয়ে যাবে ইনশাল্লাহ। আর এইগুলো তোমাদেরকে দেখায় আপডেট। বলো তো এটা কি? যদি আগের ভিডিও যারা তোমরা দেখা থাকো বুঝতে পারবা, এটা হলো স্পিনিচ। মাশাল্লাহ, দোয়া করবো এটা ভালো বড় হচ্ছে। আমার প্ল্যান ছিল এখানে আমি স্পিনিচ বলে। Oh, 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 I don't want it to break it. It's fine. এই যে পিস হইতেছে এখানে। পিসটা আমি ওই পাশে থাকলে ওখানে দিয়ে দেবো, এখানে না। এখানে কেন? আই থিঙ্ক আমি লাগাইছি বাই মিস্টেক। এনিওয়ে, এখানে আর কোনো আছে পিস? আছে আছে। ওকে ওকে ওকে, হোয়াট ইজ দিস? সামথিং ইজ গ্রোয়িং বাট ওকে। আমি এটা অন্য জায়গায় প্ল্যান করবো না, আমার মনে নেই আমি কি বিচি লাগাইছিলাম, বাট বড় হয়েছে কিছু একটা, আই ডোন্ট নো। একটা বিচি লাগাই যখন হয়ই না, ঠিক আছে। 1 মাস 2 মাস 3 মাস পরে দিয়ে যা স্লো মোশনে হবে। যখন এক্সপেক্টেড করবা না, যে যখন এক্সপেক্ট করবা আমার গাছ তো এখন মনে বের হবে, ওয়েট করতে থাকবা, তোমার গাছ বের হবে না, ঠিক আছে। এটা আমি বুঝে গেছি গার্ডেনিংয়ে। আর যখন তুমি অল হোপ লুজ করবা, লাইক আনএক্সপেক্টেডলি, তখন তোমার গাছ বের হয়ে যাবে, ঠিক আছে। এখন এটা লাগাই দেব, সেম প্রসেস। এটা হলো আমার আজকে বাগানের আপডেট এক নজরে। বেগুন, মরিচ, টমেটো আর 2টা শসা, এই 2টা আবার স্পিনিচ। আমার পিসগুলো উঠে গেছে, ওইটা পিস হইতেছে, আমি দেখাই। লাইক 1 মিনিট। এই যে বাট উঠে গেছে, আমার ওগুলো ঠিক করতে হবে এখন। আল্লাহ হাফেজ, আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ for watching my video. If you guys like the video, then don't forget to like and subscribe. Thank you.